আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এই বয়ানটি গুরুত্ব সহকারে প্রতি শেষ পর্যন্ত দেখুন আর বন্ধুদের শেয়ার করুন, সাবস্ক্রাইব করে চ্যানেল। সূরা ফাতিহা আল্লাহ তাআলা বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই জাহানওয়ালের, সারা দুনিয়ার মালিক বাদশা তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন। ওই মহাপ্রলয়ের দিন, হাসরের মাঠের দিন যিনি বাদশা হবেন সেটা হলো আল্লাহ। আর সেই সময় তোমার মাজার, তোমার ধর্ম যদি ইসলাম না হয়, তোমার কোনো কিছু ইবাদত বন্দেগী কবুল হবে না। এটা কে বলল? আল্লাহ। সূরা আল ইমরানে সম্ভবত 87 নম্বর আয়াত, 3 পারা শেষ পৃষ্ঠা। আল্লাহ তাআলা সেখানে বললেন মাঝখানের দিকে যে আমি কোন ধর্মকে কবুল করব, আর যদি কবুল করি তো ইসলামকে কবুল করব। আল্লাহ বলতেই পারে, কারণ আমরা কাকে মানি? আল্লাহকে মানি। তো আল্লাহর কাছে যেটা কবুল সেটা আল্লাহ জানালো। فلن يقبل منه हरगिज़ नहीं कभी भी नहीं इस्लाम के अलावा हम कोई और मज़हब को कबूल करेंगे। কোনো মতেই কবুল হবে না ইসলাম ছাড়া। كيف يهدي الله قوما كفروا, কেমন ভাবে ওই সমস্ত কাফের বেঈমান মানুষেরা যারা দেখতে পাচ্ছে, বুঝতে পারছে, তবু আল্লাহকে অস্বীকার করে বেড়াচ্ছে, তাদের সম্পর্কে আল্লাহর কোরআন জানায় কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম। কেমন ভাবে ওই সমস্ত মানুষেরা ঈমান নিয়ে আসার পরে আবার তারা বেঈমান হয়ে যায় রে। বড় আফসোস লাগে, বড় কষ্ট হয় কোরআন যখন তুমি খুলবে আর ওই আয়াতের মানেগুলো পড়বে, তোমার চোখ দিয়ে দুটো অশ্রু ঝরঝর করে বয়ে বেড়াবে। তো আমাদের ঈমান ঠিক আছে কিনা কেমন করে বুঝবো? দেখো, ঈমান ইসলামের মোকাবেলায় তুমি তো ঈমান, কিন্তু আমালের মোকাবেলায় তোমার ঈমান শেষ। কেমন? ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুম ওয়া তাসওয়াদু ওয়াজুহ। কাল কিয়ামতের ময়দানে, ওই হাসরের মাঠে কিছু মানুষের চেহারা রব্বুল আলামিন হাড়ির নিচে কালো রঙটা হয়ে থাকে, ওর মতো কালো কুৎসিত চেহারা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবে। ইয়াউমা তাবিয়াদু ওয়াজুহুম ওয়া তাসওয়াদু ওয়াজুহ। আল্লাহর কাছে বলবে, আল্লাহ, ওগো আল্লাহ, এত সুন্দর নুরানি চেহারাটা এত কালো কুৎসিত কেন হলো? এই কালো কুৎসিত চেহারাটা আল্লাহ তুমি কেন করে দিলে? কিছু মানুষের চেহারা কিয়ামতের দিন কালো কুৎসিত হবে। আমাদের তো প্রায় বাড়িতে কাঠের চুলে যখন হাড়িতে রান্না হয়, তুই হাড়ির তলাটা কি কালো বিচ্ছিন্ন হয় না বলেন? যে সমস্ত এই কাঠের চুলেতে বড় বড় ডেক, বিরানের ডেক, যদি কেউ না দেখো তো দেখে নেবে একবার, এত কালো। তোমার যদি মুখে লাগিয়ে দেয় তুমি প্লাস্টার করে, চিনতেই পারবে না। রাত্রেবেলায় হাড়ির কালি মুখে মেখে আর ঘরে ঢুকে বলবে আসসালামু আলাইকুম, তোমার বউ ছুটে পালাবে, বাচ্চা ছুটে পালাবে, মনে করবে ভূত এসেছে। তুমি যতই বলো না আমি আব্দুর রহিমের বাপ বলছি, ও তোমার স্বামী বলছি, বউ ঝেঁটা এনে তোমাকে আগে তাড়াবে। যদি বউ শক্তিশালী হয় তো ঝেঁটা খাবে তুমি, আর বউ যদি একটু নর্মালি হয় তো ভয়তে সে কেটা কম্বল চুলে খাচ্ছে ঢুকে পড়বে, হয় না? মানে মনে ভূত এসেছে।
অ্যাকচুয়ালি বলার উদ্দেশ্য হলো কি, যে কিছু মানুষকে তার চেহারা পুরো কালো কুৎসিত করে তুলবে, আর তারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আমাদের এরকম কেন তুলেছো? ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহ। আমাদের চেহারা কত সুন্দর ছিল, মুখশ্রী কত সুন্দর ছিল, আল্লাহ তুমি কেন এত কালো কুৎসিত করে তুললে? আল্লাহ তাআলা জবাব দিল, ইয়াউমা তাবিয়াদ্দু ওজুহুম ওয়া তাসওয়াদ্দু ওজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। তোমরা দুনিয়ার জমিনে তুমি দুনিয়ার চাকচাকে মায়া মোহতে পড়ে ঈমান আনার পরে আবার তোমার ঈমানটাকে তুমি নষ্ট করে ফেলেছিলে, তুমি কাফের বেঈমান হয়ে গিয়েছিলে। সেই কারণে আমি আল্লাহ দুনিয়ার মানুষের এই নসিহত জানালাম। দুনিয়ার মানুষের জন্য একটা বিখ্যাত সিম্বল নিশানি করে দিলাম, যারা ঈমান নিয়ে আসার পরে বেঈমান হয়ে যাবে, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে কালো কুৎসিত চেহারা করে তুলব। তাহলে আমাদের যে ঈমান আল্লাহ দিয়েছে, চিন্তা করে ঈমানের কত মূল্য। যারা যেখান থেকে শুনছে বলো আমাদের ঈমানের কত মূল্য বলো। কিন্তু আল্লাহ আরো খুশির কথা বলেছে যে ঈমানওয়ালা কি পাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। কুরআন মাজিদের 24 পারায় আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে বললেন, যারা আমাকে আল্লাহ বলে আল্লাহ স্বীকার করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে তার উপরে মরণ পর্যন্ত জমেছিল। আল্লাহ তাআলা থেকে খুশির খবর শোনানো হচ্ছে, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আসমান থেকে ফেরেশতা অবতীর্ণ হয়, খুশির এলান করে, ও বান্দা দুনিয়ায় তুমি অনেক গরীব দুঃখী ছিলে, তুমি অনেক মানদার ছিলে, দুনিয়ায় তোমার অনেক পেরেশানি কষ্ট হয়েছে, বান্দারে ও বান্দি রে, আজকে তোমার এই ঈমানের মজবুতির কারণে তোমার রব পাঠিয়েছে, তোমাকে খুশির খবর শুনিয়েছে, ওয়া আবশিরু বিল জান্নাহ। সেই খুশির খবরটা হলো তোমার আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে খুশির খবর পাঠাচ্ছে, এটা কোরআনে আল্লাহ জানিয়েছে, ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো কষ্ট দুঃখ কম নাই রে। এটাও বলবো, যেমন আমাদের ঘরে বড় ভাই যারা, যখন বোনের বিয়ে হয়ে যায় তো তখন কি বলে, দেখ বোন কি দিদি তোর এই ভাই বেঁচে আছে না, তো যা দরকার বলবি, আর কেউ যদি কিছু গায়ে হাত তুলে আমাদের বলবি, আমরা গোষ্ঠী সুষ্ঠী লাঠি নিয়ে যাবো, সব করে ঠেঙে আসবো। বড় দাদা থাকলে বোনকে বলে না অনেক কিছু বলে, বোন পুরো একদম পাওয়ারফুল। শ্বশুর বাড়ি গেল, 2-4 দিন শ্বশুর বাড়ি থেকে যখন ঝগড়া ফগড়া হয়, খেলা খায়, সবসময় সহ্য করতে করা যায় কি, একদিন নিজের বাপের বাড়ির পাওয়ার দিয়ে গেলে মামা চাচা খালা যে আছে এক ডাকতে বুঝছো তো সব ডাক করে আসো, কি হয়েছে আমাদের কি নিজের অর্থ মনে করেছে, সবাই গিয়ে ঝগড়া করে পিঠে পাটে সব থানায় পুলিশ কোর্ট কাছারি করে একেবারে সব ছাড় করে পুরো কেলেঙ্কার অবস্থা। তো ওই যে পাওয়ারটা বাপ বলে, মা বলে, ভাই বলে, তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি পিছনে সাথে, যখন যা অসুবিধা হবে বলবো। মানুষ তার উপর ভরসা করে, মেয়েরাও ভরসা করে না ভরসা,
ভরসা করে, সবকিছু করে, খুব ভালো। আচ্ছা, ঠিক যারা মালিকের কাছে কাজ করে, পুস্তাগার, যার কাছে যে কাজ করে, তো যে কাজ করে সে হচ্ছে চাকর, আর যে যার কাজ করে সে হচ্ছে মালিক। এটাই তো দাঁড়ায়। তো মালিকের কাছে যখন কাজ করে, মালিকও বলে দেখ তোর কোনো সুবিধা হলে বলবি, আমি তোর সাথে আছি, পাশে আছি, তো আমার ডাক্তার বলতে যা কিছু ওষুধ পানি। তো যখন বলে, তো সেই যে কাজ করে মুলাজিম, তো ওর হচ্ছে কি মনে একটা শান্তি আসে। মানুষ তুমি কেন ভুলে গেলে তোমার প্রভু, তোমার মালিক, তোমার আল্লাহ দুনিয়াতে তোমাকে সৃষ্টি করে জগৎ পাঠিয়েছে তোমার জন্য, রুজির ব্যবস্থা করে রেখেছে তোমার জন্য, মাথার উপরে আসমান, তোমার পায়ের নিচে জমিন, তোমার পান করার জন্য পানি, তোমার বেঁচে থাকার জন্য অক্সিজেন, তোমার শরীরের বাড়াতাড়ি শরীরের ভিতরে রোগ ব্যাধি যাতে না হয় তার জন্য সূর্যের আলোর কি প্রচন্ড ব্যবস্থা। সব কিছু মানুষ তোমার জন্য তোমার আল্লাহ বললো, বান্দার আল্লাহ বললো কি তুমি ইসলাম ছাড়া আমার কাছে এসো না, বান্দারে যদি ইসলাম ছাড়া আসো আমি কবুল করব না। আল্লাহ তাআলা 4-5 পৃষ্ঠায় আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা আমাকে যতটা ভয় করো ততটা ভয় করো। দুনিয়ার জমিন থেকে যখন তুমি শেষ নিঃশ্বাসটা করবে, যেন তোমার ওই শেষ নিঃশ্বাসটা মুসলমান হালতে হয়, মুসলমান হয়ে যেন তুমি যাও। আজকে আমরা মুসলমান বলো, রাত 1টা 2টো 12টা কোন পরোয়া নেই, সব পাবজি গেম খেলাই, ক্যারাম বোর্ড খেলাই, তাস খেলাই, মেতে রয়েছে জওয়ানির রক্ত, হাটে ঘাটে মাঠে ক্লাবের মধ্যে বিলে চলে যাচ্ছে, হারাম টাকা হারাম জায়গায় খরচা করে উড়িয়ে দিচ্ছে। আবার তুমি কেমন করে মুসলমান হবে আল্লাহ ভালোই জানে বান্দা গো। তোমার শরীরে আজ পর্যন্ত নবীওয়ালা তরিকা আনতে পারো না, ঘরে দস্তারখানা বিছিয়ে খেতে পারো না, বিবির সঙ্গে কোন সময় তুমি সালাম মুসাফা করে তার খুশির খবরও নিতে পারো না। আরে এমন বিবি তুমি সকালে ফজরের নামাজ পড়ে একটু কোরআন তিলাওয়াত করবে সেটাও তোমার সুযোগ হয় না। বাচ্চা আসে কান্না করে মা বাবা, তারা তাদের জিন্দেগির কিছু অংশ ঝগড়ার মধ্যে, কিছু অংশ সংসার গোছানোর মধ্যে, আর কিছু অংশ মোবাইলের মধ্যে বাচ্চাকে দিয়ে এমন ভাবে তারা বেঁধে যায়, তাদের জিন্দেগির ওই ফুলের মতো সময়টা নষ্ট হয়ে ফুল গাছ থেকে পড়ে যেমন মাটির উপরে পড়ে, তার কোনো মূল্য থাকে না রে, সবাই পা দিয়ে মারিয়ে চলে যায়। আজকের গোটা